আমাদের আর বাংলা দর্শকদের এক্সক্লুসিভলি সেই ছবি বিপ্লবী বিমল দাশগুপ্তর এই ছবিটা যে দেখছেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী 1972 সালে বাবাকে তাম্রলিপ্ত দিয়েছিল। ওই দেখুন কোনায় তাম্রলিপ্তের একটা ফলক দেওয়া আছে। 25 সালে তাম্রলিপ্ত নিয়ে আসছিল দিল্লিতে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের সব যতগুলো আছে, সুকুমার সেনগুপ্ত, কামাখ্যা ঘোষ এবং সনাতন রায়, এরা সবই বেঙ্গল ভলেন্টিয়ার। আজকের দিনে এগুলো সবই কি বৃথা হয়ে গেল না? বৃথা তো হয়ে মনে হচ্ছে আমার, এটা বৃথাই হয়ে গেল। আর বাবার সেলুলার জেলের, সেলুলার জেলটাকে দেখুন, তারা কি কষ্ট করে 10 বছর, একবার 66 দিনের হাঙ্গার স্ট্রাইক, আর একবার 33 দিন হাঙ্গার স্ট্রাইক করে তারা দেশের নিজের পটভূমিতে ফিরত এসেছিল। আমরা বলি কালা পানি, তারা বলে গেছে কালা পানি। বহুত মানে গভীর সমুদ্র, আমি গেছিলাম গভীর সমুদ্র, সেখানে পড়ে গেলে আর ওঠার কোনো অবকাশ নেই। মানে পড়ে যাওয়া মানে পড়েই যাওয়া, সেখানে ওখানেই শেষ। এবং ফাঁসি মঞ্চ থাকতে আমি যেটুকুন দেখেছি সবটা নেই, অনেকটা জায়গায় ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুটা জায়গা রয়েছে। সেই জায়গাটাতে আমি দেখেছি ফাঁসি মঞ্চটা ছিল একদম সমুদ্রের নিকটে, সেই যেটা বলছে ওরা আর কি, ওইখানে ফাঁসি হওয়ার পরে ওরা ওই করে সমুদ্রে ফেলে দিত। আজকে সবগুলোই বৃথা হয়। সত্যি এই লজ্জা আমরা রাখবো কোথায়? এই লজ্জা রাখার ভাষা কি? কিভাবে হলো এত বড় একটা ঘটনা? কি পদক্ষেপ নেবে রাজ্যের মুখ্যমন্ত্রী, কি পদক্ষেপ নেবে রাজ্যের শিক্ষামন্ত্রী, কি পদক্ষেপ নেবে শিক্ষা দপ্তর, আর কি ভূমিকা নেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়? আজ গ্রাউন্ড জিরো থেকে বিপ্লবীর বাড়িতে দাঁড়িয়ে এই প্রশ্নটাই চোখে চোখ রেখে রাখলাম আমি। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। সত্যি কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে তো আমাদের নজরই থাকবে। মমতার অনুপ্রেরণায় প্রশ্ন, কেন বিপ্লবীদের সন্ত্রাসী উল্লেখ, কেন বিপ্লবীদের অপমান মমতার, কেন বারবার বিপ্লবীদের অপমান, ইতিহাস বিকৃত করার অপচেষ্টা কেন, কেন শিক্ষার্থীদের ভুল শেখাচ্ছেন মমতার কেন এত ইংরেজ প্রীতি? এই প্রশ্নপত্রে যেভাবে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু এই প্রশ্নগুলোই বারবার সামনে আসছে। কেন বিপ্লবী যারা দেশের জন্য নিজের প্রাণ দিতেও একবারও ভাবেননি, তাদেরকে কেন সন্ত্রাসী বলে উল্লেখ, কেন বিপ্লবীদের অপমান মমতার, কেন বারবার বিপ্লবীদের অপমান, ইতিহাস বিকৃত করার কেন অপচেষ্টা, কেন শিক্ষার্থীদের ভুল শেখাচ্ছেন মমতার কেন এত ইংরেজ প্রীতি? এই যখন এতগুলো প্রশ্ন সামনে আসছে, এরই পাশাপাশি আপনাদের একবার শোনাবো শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী, তিনি ঠিক কি বলছেন এই বিতর্কের পর। যারা বিপ্লবী, যারা দেশের জন্য প্রাণ দিলেন, পেডি, ডগলাস, বার্জ, এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন, তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি, এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। তৃণমূলের বাংলা কেমন, এগিয়ে বাংলা কেমন, তারই নমুনা এই প্রশ্নপত্রে। দেখার দৃষ্টিটাই আলাদা। এবং আমার কাছে সবচেয়ে দুঃখের যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যা মেদিনীপুরে অবস্থিত, মেদিনীপুরের কলেজগুলি হচ্ছে এর অ্যাফিলিয়েটেড, সেই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে, মাতঙ্গিনীর মাটিতে দাঁড়িয়ে, ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে, বীরেন শাসমলের মাটিতে দাঁড়িয়ে, সতীশ সামন্তের মাটিতে দাঁড়িয়ে, আজকে সুশীল ধারার মাটিতে দাঁড়িয়ে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের একটি অধীনে বিশ্ববিদ্যালয়, তারা সন্ত্রাসবাদী বলে আমাদের অগ্নিযুগের বিপ্লবীদের চিহ্নিত করছে।
একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, একজন বিপ্লবী যিনি নিজের প্রাণ দিয়ে দিয়েছেন এই দেশের স্বাধীনতার জন্য। মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে দেখা যাচ্ছে সেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। মারাত্মক প্রশ্ন, কিভাবে এত বড় ভুলটা হয়ে গেল? এটা কি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এত বড় ভুল? কারণ এর আগেও তো যে ছবি আমরা দেখেছিলাম, একাধিকবার কিন্তু এইভাবে বিপ্লবীদেরকে খাটো করা হয়েছে, এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছিলাম যেখানে বিপ্লবীদেরকে খাটো করা হয়েছে। ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসী বলা হয়েছে প্রফুল্ল চাকিকে, 8ম শ্রেণীর ইতিহাস বইতে উল্লেখ। আর অন্যদিকে আমরা কি দেখেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে খাটো করেছেন কুণাল ঘোষ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বামপন্থীদেরকে কোন জায়গায় বসিয়ে রেখেছে, যে বামপন্থী ঐতিহাসিকরা যে চিন্তা ভাবনায় বিশ্বাস, সেই বিষয়গুলো বারবার সামনে চলে আসে। এবং এটা বামপন্থী ঐতিহাসিকদের ন্যারেটিভ যে ভারতের সশস্ত্র সংগ্রামকে তারা সন্ত্রাসবাদী সংগ্রাম বলে। কেন্দ্র সরকার পরিচালিত স্কুলগুলো যতদিন কংগ্রেস সরকার ছিল সেই সময় এটা, সেই সমস্ত বইগুলোতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা সেটাকে রেকটিফাই করি বা ঠিক করি। মমতা বন্দ্যোপাধ্যায় আদপে পুরো শিক্ষা ব্যবস্থাটা বামপন্থীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন এবং এইটা বহুদিনের রোগ। এই রোগ থেকে বাঙালিকে এবং ভারতবাসীকে বেরিয়ে আসবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।